যে সমালোচনা করি সেটা হলো যে তাদের যে নির্লজ্জ দলীয়করণটা। ভাই এই দলীয়করণ, এটা আমি এত ভয়ঙ্কর দলীয়করণ আমি মানে বিগত অনেক বছর দেখি না। মানে আইসা নিয়ে এই সবগুলি স্থানীয় সরকারকে তাদের কবজায় নেওয়া, সিটি কর্পোরেশনগুলোকে, জেলা পরিষদগুলোকে, তারপর শেষে দেখলাম যে বিভিন্ন রকম আপনার স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেখানেও তাদের মানে ছাত্রদল যুবদল করলেই হলো। সে যে তাঁত বোর্ডে বসে গেছে, যে তাঁত বোর্ডের চেয়ারম্যান সে কি তাঁত বিশেষজ্ঞ নাকি? অন্তর্বর্তীকালীন সরকারের অনেক সমালোচনা আমি করি, কিন্তু তারপরে তাদের যে কয়েকটা ভালো কাজ ছিল তার মধ্যে কিন্তু এই যে বিচার বিভাগের জন্য আলাদা সচিবালয়, তারপরে আপনার এই দুদকের এই সমস্ত যে এইগুলি ছিল, এগুলো কিন্তু ভালো কাজই ছিল। সব একটা মানুষ তো সবার খারাপ হয় না, কিছু কিছু ভালো থাকে, মন্দও থাকে। তো এগুলি তো সরকার ঠিক বেছে বেছে যেগুলি গুরুত্বপূর্ণ সেগুলি বাদ রাখছে। এবং রেখে তারা কি বলছে, রেখে তারা বলতেছে এগুলো আমরা আরো অধিকতর মানে আপনার আরো ভালো করব। তা আরো ভালো তো আপনি করবেন, মানলাম। তা আরো ভালো করার জন্য যেটা একটু কম ভালো ছিল সেটাকে বাতিল করতে হলো কেন? সিম্পল তো, যে আপনার বিচার বিভাগে আলাদা সচিবালয়, এটা কাজ শুরু হয়ে গেছে রে ভাই, লোক নিয়োগ হয়ে গেছে, ওটাকে আপনি বাতিল করতে, ওটা কি খারাপ ছিল? ওটা তো আপনি আরো ভালো করেন, তো ওটা রেখে ভালো করেন, ওটাকে বাতিল করবেন কেন? যখন আপনি বাতিল করেন তখন বোঝা যায় আপনার মধ্যে একটা মতলব আছে, এবং সেই মতলবগুলো তারা বাস্তবায়ন করতেছে। এবং একটার পর একটা মতলব, দেখেন কতগুলি বিষয়। এই যে আপনার জুলাই ঐক্যমত্য কমিশন যাই বলেন আপনারা, কিছু কিছু সংস্কার করছে, সব সংস্কার আমার পছন্দও না, আবার কিছু সংস্কারগুলো ভালো আছে। প্রেসিডেন্টের ক্ষমতা, প্রেসিডেন্ট নির্বাচন পদ্ধতি, দুদকের কমিশনার নির্বাচন পদ্ধতি, এগুলোতে কিছু কিছু আছে। ইলেকশন কমিশন কিভাবে নির্বাচন করবেন, স্থানীয় সরকারের কি পদ্ধতি হবে, এগুলি নিয়ে কিছু কিছু পরিবর্তন সংস্কার তো ভালো ভালো ছিল, একদম খারাপ তো না। এখন এদের মতলবটা হলো এই সবগুলি কাজ সাইডে তারপরে তারা ওইগুলি করবে। তা কেন? আপনি তো এগুলো আগেও করতে পারতেন, আপনার তো এর মধ্যে আপনার 2 অধিবেশন হয়ে গেল, আপনি এগুলো করতে পারতেন আগেও। তো এগুলো আসলে পরিবর্তনের প্রতি ওদের কোনো আগ্রহ নাই। পরিবর্তন সবগুলি করতে হবে না আমি নিজে মনে করি না, অনেকগুলি পরিবর্তন আমার কাছে পছন্দও না। কিন্তু বেসিক যে পরিবর্তন, বেসিক যে পরিবর্তনটা, মানে যে পরিবর্তনটা হলে পর মানুষ টের পাবে কিছু একটা চেঞ্জ হয়েছে। যেমন ধরে এখন যে আলোচনাটা হচ্ছে এই রাষ্ট্রপতির নির্বাচন, রাষ্ট্রপতির ক্ষমতা কি হবে? যাকে রাষ্ট্রপতি বানানো হচ্ছে উনি নিজেও আগ মুহূর্তে মতো জানেন না যে ওনাকে বানানো হচ্ছে, হঠাৎ করে উনি জানলেন যে ওনাকে বানানো হচ্ছে। কারণ উনি আবার এটাও জানেন না ওখানে যে উনি কতটুকু ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। তো এগুলো আবার এটা কিন্তু পুরোটাই কিন্তু হচ্ছে একজনের হাতে। মানে পুরা আপনার মনে করেন স্থায়ী কমিটি বসছে, এটা হলো বিএনপির সর্বোচ্চ কমিটি, স্থায়ী কমিটি। আমি এটা পড়ছিলাম আর কি জিনিসটা, ওই দিন নিউজটা আমি ওয়েট করছিলাম যে আজকে স্থায়ী কমিটিতে নাকি সিদ্ধান্ত হবে। তো বলা হলো স্থায়ী কমিটি দীর্ঘ আলোচনা করছে, দীর্ঘ আলোচনা করে তারা সিদ্ধান্তে পড়ছে যে এই কাজটা করার জন্য তারা দলীয় প্রধান, দলীয় চেয়ারম্যানকে দায়িত্ব দিলেন। তো দলের চেয়ারম্যানকে দায়িত্ব দিতে দীর্ঘ আলোচনা করতে হলো। তো এখন এটা কি বলবেন? তো আমরা তো এগুলি দেখে আসছি রে ভাই, পুরা হাসিনার আমলে এগুলি দেখছি। হঠাৎ করে উনি বলেন যে ও হলো প্রেসিডেন্ট, সে আবার দুঃখিত হয় যে আমার প্রেসিডেন্ট বানাইলো, আমি ওনার পা ধরে সালাম করার সুযোগটা হারাইলাম। তো এগুলো আমরা দেখি, বুঝছেন? তো এখন এখানে একই জিনিস, মানে উনি ইচ্ছা করলে, উনি কি চেয়েছেন, উনি কি বলেছেন যে আমি সব করতে চাই? তা তো বলেন নাই। সবাই মিলা মোসাহেবি কইরা মানে বোঝানোর চেষ্টা করছে যে আপনি ছাড়া পৃথিবীতে আর কেউ নাই, অথবা আপনি একলাই ঠিক করেন, আমরা তো দুধ ভাত। তো এটা তো হওয়া ঠিক না, এটা কিন্তু গণতন্ত্র না। এবং এই জিনিসটাই চলছে, যা ওনারা যা ভেবেছেন তাই করছেন। তাই যদি হয়, দেখেন এই দেশের এই যে আপনার যে জুলাই আন্দোলন যেটা হয়েছিল, মানুষের তো কিছু একটা প্রত্যাশা ছিল, ছিল না? ছিল তো। আমরা কি এরকম একটা মানে কোনো রকম গুরুত্বহীন এবং কোনো রকম করার সক্ষমতাবিহীন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি চাই, যার নাকি যে নাকি সবচেয়ে অবহেলিত থাকবে? সেটা তো হচ্ছে, আমরা তো এটা চাই নেই। তো এখন এই বিষয়গুলো আমার মনে হয় যে আগে ওই চেঞ্জগুলি করে তারা এই চেঞ্জগুলি করতে পারতেন। এগুলো তো কোনো তাড়াহুড়া ছিল না। যদি আপনি মনে করেন যে শাহাবুদ্দিন আহমেদ শাহাবুদ্দিন সাহেবকে আমরা রাখবেনই না, তাহলে আপনি শুরুতেই বন্ধ করে দিতেন। 4 মাসের মাথায় এসে কেন? আপনি তাকে 4 মাস সহ্য করতে পারেন, তারপরে আর 10-15 দিন সহ্য করতে পারতেছেন না, তাহলে আপনি ওই সংবিধানটা পরিবর্তন করে তারপরে করতেন। তো এইগুলো আছে। তবে সবচেয়ে যেটা বড় ওনাদের আমি যে সমালোচনা করি সেটা হলো যে তাদের যে নির্লজ্জ দলীয়করণটা,
ভাই এই দলীয়করণ, এটা আমি এত ভয়ঙ্কর দলীয়করণ আমি মানে বিগত অনেক বছর দেখি না। মানে আইসা নিয়ে এই সবগুলো স্থানীয় সরকারকে তাদের কবজায় নেওয়া, সিটি কর্পোরেশনগুলোকে, জেলা পরিষদগুলোকে, তারপর শেষে দেখলাম যে বিভিন্ন রকম আপনার স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, সেখানেও তাদের মানে ছাত্রদল যুবদল করলেই হলো। সে যে তাঁত বোর্ডে বসে গেছে, যে তাঁত বোর্ডের চেয়ারম্যান সে কি তাঁত বিশেষজ্ঞ নাকি? দিল বসে, আর কি করবেন? বিআইডব্লিউটিসি দিল একজনে বসে, তার যোগ্যতা কি? সে যুবদল করে, একসময় যুবদল করতে এখনো করে। তো এগুলি চোখে লাগে, বুঝছেন না? একটু সময় নিত। আমি বলি না যে বিএনপির মধ্যে মানে যোগ্য লোক নাই, যারা এই সমস্ত পদে যাবে তারা তো বিএনপি পলিটিক্সটাকেও ধারণ করবে, সমস্যা নাই, আপনার পলিটিক্স ধারণ যারা তাদেরকেই দেন। কিন্তু যোগ্যতা যখন একমাত্র ছাত্রদল করা অথবা যুবদল করা অথবা বিএনপি করা, তো এইটা তো প্রশ্নের সম্মুখীন হয়। প্রাইম মিনিস্টারকে দেখলাম একদিন ঢাকা ইউনিভার্সিটিতে গেছেন, পাশে শিক্ষকদের বসে বলতেছেন যে শিক্ষাঙ্গনে যেন মানে রাজনীতিকরণ করা না হয়। উনি যখন বলতেছেন, তার দুই পাশে যে ভিসি প্রো ভিসি যারা বসে আছে সবাই বিএনপি লাইনের শিক্ষক, সবাই জানে। তো উনি তো রাজনীতি করেন, কাকে বলে এটাই বুঝেন না, নাকি মানুষের সঙ্গে হাসি তামসা করেন? বুঝি না রে ভাই।